এইচএসসির রেজাল্ট কিভাবে হবে তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিবে, চূড়ান্ত একদম। এখানে সবগুলো বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কথা বলবেন। আমরা প্রথম আলো আজকে এই যে 15 সেপ্টেম্বর নিউজ পাবলিশ করেছে যে জেএসসি 25, এসএসসি 75% নম্বর নিয়ে এইচএসসির ফলাফল। এখানে জেএসসির যে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, মানে কোন বিষয়গুলো থেকে 25% নিবে, সেটা গণিত, বিজ্ঞান, সমাজ, নাকি বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত, সমাজ, এরকম সবগুলো ধরবে। আর এসএসসির ক্ষেত্রে কী কী নিবে, শুধু গ্রুপ সাবজেক্ট নাকি বাংলা, ইংরেজি, আইসিটিও গণনা করা হবে। এই বিষয়গুলো নিয়ে একটা বেশ তোড়জোড় চলছে, একটা আলোচনা চলছে, যেখানে বেশ কয়েকটা পরীক্ষা নিয়ন্ত্রক কয়েকটি প্রস্তাব দিয়েছে। এখানে আমরা প্রথম হলো নিউজ পড়লে যে বিষয়গুলো প্রথম দিকে জানতে পারি, সেগুলো এর আগেও আমরা জেনেছি যে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকেছে, তারপর পরীক্ষা বাতিল করেছে। জেএসসি থেকে 75%, জেএসসি থেকে 25, এসএসসি থেকে 75% নিয়ে ফলাফলের পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ হতে পারে। এই বিষয়গুলো আমরা টুকটাক সবই জানি, কিন্তু নতুন এখানে যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে সেটা হচ্ছে শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে ফলাফল কীভাবে প্রকাশ করা হবে সে বিষয়ে সম্ভাব্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখানে শিক্ষা মন্ত্রণালয় অনেকগুলো প্রস্তাব পেয়েছে, বিশেষ করো জেএসসি থেকে বিভিন্ন মূল্যায়নের প্রস্তাব তারা পেয়েছে। তোমরা এখানে জানো যে তোমাদের পরীক্ষার কয়েকটা ক্যাটাগরি রয়েছে, যেমন সিলেটে কয়েকটা পরীক্ষা হয় নাই, আবার মোট কয়েকটা বোর্ডে কয়েকটা পরীক্ষা হয় নাই, মাঝখানে উপজেলা পর্যায়ে অনেকগুলো পরীক্ষা স্থগিত হয়েছে। একটা হজবরল সিচুয়েশন। এই অবস্থায় প্রস্তাব অনেকগুলো পাবে, এটা স্বাভাবিক। তবে এখানে বলা হচ্ছে এখন মন্ত্রণালয় যে নির্দেশনা দেবে সে অনুযায়ী ফল তৈরি করে প্রকাশের ব্যবস্থা করা হবে। এর জন্য আগামী বুধবার 18 সেপ্টেম্বর, আজকে হচ্ছে 15 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। অর্থাৎ শিক্ষা বোর্ডগুলোর যে পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছে তারা একটা বৈঠক করবেন, যেখানে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত থাকবেন। সেই বৈঠকে তারা এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের একদম পুরো চূড়ান্ত প্রক্রিয়াটা তারা নির্ধারণ করবেন। মানে এখানে পরীক্ষার পুরো বিষয়টা তারা নির্ধারণ করবেন, পরীক্ষার ফলাফল কবে দিবে। আমরা কিন্তু এর আগেও ভিডিওতে তোমাদের সেই বিষয়টা ইনফর্ম করেছি যে চলতি সপ্তাহে এই বিষয়টা কনফার্ম করবে, এবং ডেটও আমরা পেয়ে গেলাম 18 সেপ্টেম্বর। তোমরা 18 সেপ্টেম্বরের অপেক্ষায় থাকো। আশা করি তোমাদের ওই দিন পুরো ব্যাপারটা তারা ক্লিয়ার করবে যে তারা কী করতে যাচ্ছে, কীভাবে তোমাদেরকে মূল্যায়ন তারা করবে। এসএসসি সমমান পরীক্ষায় 14 লাখ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে, এগুলো সব পরের কথা। বাট মূল বিষয়টা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পুরো ফলাফলের বিষয়টি সামনে এনে তারা চিন্তাভাবনা করবে। এবং এখানে জেএসসি থেকে 25 এবং এসসি থেকে 75 এটাকেই সবচেয়ে বেশি জোর তারা দিচ্ছে, কেননা 2020 সালে 2021 সালে এই বিষয়ের উপরে নির্ভর করে তাদের সাবজেক্ট ম্যাপিং করা হয়েছিল, যার কারণে এবছরও সেই জিনিসগুলোর উপর গুরুত্ব দিচ্ছি। ইতিমধ্যে আমরা 2020 সালে কীভাবে সাবজেক্ট ম্যাপিং করেছে তা নিয়ে ভিডিওগুলো যারা দেখো না, তারা দেখিনিও, তারা সেই বিষয়গুলো তো জানতে পারবে, তো ওখানে আরও ভালোভাবে। বাট এখন সামনে দেখা যাক কী করে তোমাদেরকে নিয়ে। আশা করি 18 সেপ্টেম্বর তোমাদের এই তথ্যগুলোর মাধ্যমে তারা স্পষ্ট করবে, যেহেতু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের একটা ভালো প্রিপারেশন হচ্ছে। এই মুহূর্তে যদি তারা ব্যাপারটা আরও কনফার্ম করে ভালোভাবে, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে বলে আমি আশা করছি, এবং দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় কী করে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।